আমার মুরব্বীরা যারা আছেন একটু আওয়াজ দিয়ে বলবেন যাতে যুবকরা শুনে, ভূমিকম্প কি আজকে আছে নাকি আগে থেকে ছিল? আগে ভূমিকম্প হইলে টেরও পাওয়া যেত, কিন্তু এখন ভূমিকম্প হইলে দেখবেন লাইরা লাই। এবার সমাজ বিজ্ঞানীরা গবেষণা করে দেখে পৃথিবী মানুষের জন্য, পৃথিবী টিকানোর জন্য কিছু জিনিসের দরকার। তার মধ্যে একটা জিনিসের নাম পাহাড়, একটা জিনিসের নাম পাহাড়। সুবহানাল্লাহ বলেন না? কারণ ওনারা গবেষণা করে দেখে এই পৃথিবী হচ্ছে গোলাকার, এই গোলাকার পৃথিবীকে স্থির রাখার জন্য পাহাড়ের দরকার। তো পাহাড়টা কেন কাটা যাবে না? বলে যে পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য পাহাড়ের দরকার। পাহাড় যত কেটে ফেলবা পৃথিবী তত হালকা হয়ে যাবে, হালকা ভূমিকম্পে ভীষণভাবে কেঁপে উঠবে। এইভাবে করলেই এখন শোনা যাচ্ছে রাজধানীতে অনেক বিল্ডিং, অনেক বহুতল ভবন এখন রিস্কের মধ্যে পড়ে গিয়েছে, এখন রিস্কের মধ্যে পড়ে গিয়েছে। কারণ মাত্রা হয়ে যাচ্ছে 6, 7, 8 এর মধ্যে। এটা তো সহ্য করা যাবে না। বলে যে পাহাড় বাঁচাও, পাহাড় বাঁচাও। ও বিজ্ঞানী, পাহাড় কেন বাঁচাবো? বলে যে পাহাড় পৃথিবী রক্ষা করতে গেলে পাহাড়ের দরকার। কারণ পাহাড় হচ্ছে পৃথিবীর এমন একটা নিয়ামত যেটা পেরাগের মতো পৃথিবীকে ধরে আছে। পাহাড় পৃথিবীকে পেরাগের মতো ধরে আছে। একটু জোরে বলেন, পাহাড় পৃথিবীকে পেরাগের মতো ধরে আছে। এবার পাহাড় যদি কেটে ফেলি, কম্পন আরম্ভ হবে। জোরে 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 জোরে, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব যারা এই পৃথিবীকে নিয়ে ভাবে, এনভায়রনমেন্ট নিয়ে ভাবে, তারা গবেষণা করে দেখে আইন পাশ করে দিল পৃথিবীর কোথাও পাহাড় কাটা যাবে না, পাহাড় কাটা যাবে না, পাহাড় বাঁচাতে হবে, পাহাড় বাঁচাতে হবে। যদি তোমরা বাঁচতে চাও পাহাড়কে বাঁচাও, তোমরা থাকতে চাও পাহাড়কে বাঁচাও। কারণ পাহাড় হচ্ছে পেরাক, পাহাড় হচ্ছে পেরাক, পাহাড় হচ্ছে পেরাক। একই তত্ত্ব আমাদের আল কোরআনে 1450 বছর আগে আল্লাহ দিয়ে দিয়েছেন, ওয়াল জিবালা আওতাদা। চিৎকার দিয়ে বলেন মদিনা চারোं तरफ नूर छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले। शम्सो कमर और तारे क्यों ना हो खुशियाँ जे सारे, उनसे ही तो नूर पाया पाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले। अल्लाहु 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 अल्लाह अल्लाहु अल्लाहु अल्लाह। अस्सुब्हु बदा मिन तौलअतिही वल्लैलु दजम्यु वअफ़रातिही। अल्लाहु अल्लाह
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে বিজোদি আয় রে সাগরে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না দোলে শিশু কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে বিজোদি আয় রে সাগরে দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে একই কণ্ঠে কি আওয়াজে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে অধ্যকার জুনাসার গ্রামবাসী এন্তেজামিয়া কমিটির আয়োজনে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ গোলাম সরওয়ার খান সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর মেহমানে আলা বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য দরবার শাহপুর দরবার শরীফের মান্যবর পীর সাহেব औलाद रसूल पीर तरीक़त रहनुमाए शरीयत हज़रतुल अलहाज शाह सूफ़ी सैयद गुलाम मोहम्मद अब्दुल कादिर काउकाब अल कादरी मद्दाजिल्लुहुल आली साहेब उपस्थित আমন্ত্রিত বদিগার উলামায়ে কেরাম উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আজম উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে নিজেদের পক্ষ থেকে হাজিরা দেবার জন্য রহমত পাওয়ার আশায় আপন আপন জায়গা থেকে ভিক্ষুক সেজে মহান রবের দরবারে শুকরিয়ার ডালা পেশ করার লক্ষ্যে মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন রব্বুল আলামিন। দয়া মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে যথাসময়ে রব্বুল আলামিনের দোয়ায় উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। রব্বুল আলামিন দয়া করেছেন, উপস্থিত হয়েছি। আমি আমার ঈমানি ভাইদের কাছে
ভালোবাসার সাথে আবদারের সাথে নিবেদন রাখব, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, আল্লাহর ওয়াস্তে এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বলা যাবে? আমার কোনো কথা, কোনো শব্দ, কোনো বাক্য কাউকে গ্রহণ করার দরকার নেই, তবে অনুরোধ রাখব প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি, ইমানে আওয়াজ একবার বলি মারহাবা। যুবকরা যুবকের আওয়াজ লাগায় একবার বলেন মারহাবা। মোটামুটি কিছুক্ষণ সময় কি আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ? কারো তো কোনো তাড়া তো নাই না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই মোহাব্বতকে কবুল করুক। আর এদিকে যারা জান্নাতি ফুলরা আছেন ওনাদেরকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন, আওয়াজ যেন একটু কম হয়। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় বিরক্ত করব না। মশহুর একটি কথা আছে, ততক্ষণ পর্যন্ত কথা বলিও যতক্ষণ তুমি বলে চুপ হয়ে গেলে সামনের জন শোনার তৃষ্ণায় কাতরাবে। অতটুক সময় বলিও না যে তোমার বলার ধরন দেখে সামনের জন বিরক্ত হয়ে এই আশায় থাকবে কখন তুমি চুপ করে যাবা। তো সেজন্য এরকম এক একটা মজলিস হচ্ছে এক একটা ক্লাসের মতো। কি বলেন আপনারা? আমরা যদি প্রত্যেকটা জুমাকে, প্রত্যেকটা মাহফিলকে ক্লাস হিসেবে নিতে পারি, আমাদের পরিবর্তন আসাটা, জ্ঞান অর্জন করাটা অনেক সহজ হয়ে যাবে। কি বলেন আপনারা? একটু আওয়াজ দেন না ভাইয়া। আমার আওয়াজ কি ক্লিয়ার ভাবে আপনারা সবাই শুনতে পাচ্ছেন? আজকে আমি একটু লো লেভেলে যাব, আমার ইমানদার ভাইয়ের একটু হাই লেভেলে আওয়াজ দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, প্রত্যেকটা কিছুর একটা মেজারমেন্ট আছে, একটা সেটিং আছে। বর্তমান বিশ্বকে, কথাগুলো একটু না বললে ভালো হয়, জ্ঞান অর্জন করা সবার দরকার আছে না নাই? পড়তে পড়তে যখন ক্লাস 9-এর মধ্যে যাওয়া হয় তখন পড়াকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে, যুবকরা একটা আওয়াজ দেবেন, একটা হচ্ছে আর্টস, আর একটা কমার্স, আর একটা সায়েন্স। আপনি যেই লাইনে যেতে চাচ্ছেন, যদি ডাক্তার হতে চান আপনাকে সায়েন্স দিয়ে যেতে হবে। আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান আপনাকে সায়েন্স দিয়ে যেতে হবে। এই পৃথিবীতে বর্তমান সারা বিশ্বে আমি আপনাদের থেকে একটি রায় খুঁজতে চাই, সেটা হচ্ছে সারা পৃথিবী কি এখন রাজত্ব করছে আর্টস নাকি কমার্স নাকি সায়েন্স? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। আর্টস, কমার্স নাকি সায়েন্স? লাইট কি? ক্যামেরা শুনি নাই। গড়ি, গাড়ি, লাইট, মাইক, সমস্ত কিছু আপনার চতুর্পাশে সায়েন্স। একটু জোরে বলি। যে পকেটে মোবাইল আছে এটাও সায়েন্স, ঠিক না? এই পৃথিবীতে বর্তমান রাজত্বে আছে সায়েন্স। তা আমরা তো মুসলিম জাতি, আমাদের আছে কোরআন ও হাদিস, আমাদের আছে নবী রাহমাতুল লিল আলামিন। এই বিশ্বের মোকাবেলায় আমরা সেই কিভাবে অর্জন করব যাতে তাদের সামনে আমরা দাঁড়াতে পারি? প্রশ্ন তো দিলের মধ্যে জাগে। একটু কথা বলি, কারণ তাদের রেপুটেশনের সাথে, তাদের স্কেলের সাথে, তাদের লেভেলের সাথে তো আমাদের লেভেল তো যায় না। কারণ আমরা তো ইবাদত নিয়ে পড়ে আছি, আমরা তো জিকির নিয়ে পড়ে আছি। বিশ্ব তো আমাদেরকে এই কথাই বলে। আমি যুবক ভাইদেরকে শ্রদ্ধার সাথে জানান দিতে চাই, জেনে রাখবেন, মনে রাখবেন, অন্তরে লিখে রাখবেন, এই পৃথিবীর বিজ্ঞান যেখানে গিয়ে সিলিন্ডার করে আর আওয়াজ করতে পারে না, সেখান থেকেই মাত্র আমাদের আল কোরআন কথা বলা শুরু করে। বুঝার মতো বুঝতে জানিনি, ব্যর্থতা আমাদের। গবেষণা করার মতো গবেষণা করতে জানিনি, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাইয়ের একটু আওয়াজ দিয়ে বলবেন, এই পৃথিবীতে
মানুষ শনাক্ত করার জন্য, আইডেন্টি করার জন্য আপনি মোবাইল সিম নিলেও একটা জিনিস আপনাকে দিতে হয়, সেটা কি? জোরে বলেন। পাসপোর্ট করতে গেলে, আরো জোরে, দলিল নিতে গেলে, ভোটার আইডি কার্ড নিতে গেলে, এই যে যত সিস্টেমের মধ্যে মানুষের ফিঙ্গারপ্রিন্ট কেন নেওয়া হয়? বলে যে চেহারা সার্জারি করে পাল্টাই ফেলতে পারে। চেহারা সার্জারি করে পাল্টাই ফেলা সম্ভব। ভয়েস কল, মোবাইলের মধ্যে টেকনোলজির মাধ্যমে পুরুষ নারীর কণ্ঠে কথা বলতে পারে। অনেকে বন্ধুর সাথে এমনও দুষ্টামি করতে পারে, আইডির মধ্যে ফেক আইডিও বানাই দিতে পারে। বলে বিজ্ঞানীরা গবেষণা করে দেখে এই অথেন্টিক নিউজের জন্য, সত্যতার জন্য, নির্ভেজাল হওয়ার জন্য মানব দেহের ভিতরে দুইটা জায়গা আছে, যে দুইটা জায়গা কখনো কারোর সাথে মিল হয় না। বাবারটা দাদার সাথে মিলে না, দাদারটা নাতির সাথে মিলে না, নাতিরটা ছেলের সাথে মিলে না। বলে যে কি, একটা হচ্ছে আই প্রিন্ট, আরেকটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট। একটা আঙ্গুলের বাস্তবতা, আরেকটা হচ্ছে চোখের বাস্তবতা। সেজন্য কেউ যদি 10 বছর আগে বিদেশ থেকে লাল কালি খেয়ে চলে আসে, সে আর নতুন ভাবে ওই দেশে ঢুকতে পারে না। ফিঙ্গার প্রিন্ট দিলেই ধরা পড়ে যায়, আই প্রিন্ট দিলেই ধরা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা নিয়ে কারো কোনো দ্বিমত আছে? আমি একটু যুবকদের মনোযোগ চাচ্ছি। এই দুইটা নিয়ে কারো কোনো দ্বিমত আছে? এই ফিঙ্গারপ্রিন্ট যিনি আবিষ্কার করেছেন, কত বছর ধরে আপনি চিনেন? হয়তো 15 বছর, না হয় 20 বছর, না হয় 30 বছর ধরে আপনি শুনতেছেন ফিঙ্গারপ্রিন্ট। না হয় এই আগে মোবাইল নোকিয়া 3310 এর মধ্যে ছিল ইয়েস বাটন আর স্টার বাটন, লক হয়ে গেছে। কথা বলেন না ভাই। কিছু মোবাইলের মধ্যে ছিল হ্যাশ বাটন, চিপে ধরলে লক হয়ে যেত। যুবকরা না বুঝলো, আপনারা তো বুঝবেন, একটু আওয়াজ দেন না রে ভাই। এমন কিছু মোবাইল ছিল 10 তলা থেকে ফেলে দিল, ভাঙতো না। আসিল নি নোকিয়া 1100 মোবাইল, নোকিয়া 3310 মোবাইল। যখন দেখে যে নিরাপত্তা সিকিউর হচ্ছে না, শেষ পর্যন্ত আনলো কি? বলেন। এরপর আসলো ফেস লক। কি লক? এখন আপনার যে মোবাইলটা আপনি ফেস লক দিয়ে ঘুমাইয়েছেন, আপনার বউয়ে যদি আপনাকে ঘুমের মধ্যে যায় ফেসের মধ্যে ধরে, খুলবে? ইদানিং কালে তথ্য আসতেছে, কোন মানুষ মারা গেলে তার ফেস দিয়েও খুলবে না। আরেকটু আসতে। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন, যেভাবে আল্লাহর প্রশংসা করলে বান্দা হিসেবে আপনার দিল খুশি লাগবে। এরকম একবার জোরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আরেকবার। ওনারা গবেষণা করে দেখে, আপনার যতই যা হোক, যদি দেহে প্রাণ না থাকে, ফেস লক খুলবে। এবার ফেস লক নিয়ে যখন গবেষণা করে দেখে, তখন দেখে যে ফেস লক শুধু চেহারা দিয়ে হয় না, চোখের যেই জায়গায় মাঝখানে বিন্দু আছে, মনি, ওটার সাথে কানেকশন লাগাইতে হবে। আপনি চোখ বন্ধ করে এখন দেন তো, খুলবে না। আপনার মোবাইলে ওই চোখটাকে দেখতে হবে। আই প্রিন্ট যতক্ষণ পাবে না, ততক্ষণ আপনার লকটা খুলবে না। যতক্ষণ ফিঙ্গারপ্রিন্ট পাবে না, ততক্ষণ ব্যাংকের তালা খুলবে না। বিজ্ঞান গবেষণা করে মানুষের উপকারে বের করে দিল। শুনলে অবাক হয়ে যায়, যেই তথ্য আপনার আমার কাছে পরিচিত হচ্ছে 15-20 বছর কিংবা 50 বছর, এই একই তথ্য, ফিঙ্গারপ্রিন্টের তথ্য 1450 বছর আগে সূরা কিয়ামার 4 নম্বর আয়াতে আল্লাহ আগে থেকেই বলে দিয়েছেন। আমি কি বুঝাতে পারছি আমার ভাইদেরকে? একটু কষ্ট দিব আজকে, নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ আমাদেরকে এগুলা ক্লাস মনে করতে হবে, ঠিক আছে? বিরক্ত হবে এতটুকু পর্যন্ত যাব না ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত দিলের মধ্যে তেজ থাকবে, সতেজ থাকবে, প্রেম থাকবে, ইনশাআল্লাহ চলবে। তবে আমার মেইন টার্গেট হচ্ছে আমার যুবক ভাইরা কি আছে? যুবকের আওয়াজ দিয়া, বুড়া মানুষ আবার এখানে ঢুকে যায় না। চাই যুবক যারা আছেন তারা একবার কোন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এবার বলেন আমার যুবক ভাইরা, বিশেষ করে যারা সায়েন্স অধ্যয়ন করেছেন, করছেন, করবেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যে জায়গায় আছি, এই গ্রহের নাম হচ্ছে পৃথিবী, এই গ্রহের নাম হচ্ছে ওয়ার্ল্ড, এটাই হচ্ছে পৃথিবী। আপনারাই আওয়াজ দিয়ে বলেন, পৃথিবী কি সমতল নাকি গোল? আরো জোরে। পৃথিবীর ডাইনে কিছু, বামে কিছু,
উপরে কিছু, নিচে কিছু। সকালবেলা আমরা মাটি থেকে যখন উপরের দিকে তাকাই নীল আকাশ দেখতে পাই, কিন্তু রকেটে করে যখন আপনি উপরের দিকে যাবেন, আপনি যখন মধ্যাকর্ষণ যখন আপনি পার হয়ে যাবেন, আপনি সেখানে গিয়ে দেখবেন পৃথিবীটা নীল আকার ধারণ করে আছে। পৃথিবীর ডাইনো কালো, বামও অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, সমস্ত কিছুর মধ্যে পৃথিবী অলৌকিকভাবে আল্লাহর কুদরতে বেশে আছে। আমাদের এলাকায় ফানিতে বাসে, বলেন না রে ভাইয়া, আমাদের গ্রামে পানিতে বাসে, আর আল্লাহ পুরা পৃথিবীটাকে শূন্যে বাসায় রাখছে। হয় না? সুবহানাল্লাহ, আরো জোরে। এবার আওয়াজ একটু বড় করে দিবেন। আমরা আছি কোথায় পৃথিবীতে? বলেন, আমরা আছি কোথায়? পৃথিবীতে। এই পৃথিবীতে বাস করার জন্য আমাদেরকে জায়গা করে দিয়েছেন কে? এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য যা কিছু দরকার, এরকম কিছু কিছু জিনিসের দরকার আছে, যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছে কি দেয় নাই? এবার এই পৃথিবীর মধ্যে পাহাড় আছে না নাই? জোরে বলেন, পাহাড় আছে না নাই? বর্তমান সরকার, আপনি এই যে বিভিন্ন দেশের সরকার আইন করেছেন পাহাড় কাটা যাবে, আমি শুনি নাই, পাহাড় কাটা যাবে, জঙ্গল ধ্বংস করা যাবে, অহেতুক কারণে গাছ কাটা যাবে, নদী ভরাট করা যাবে, জোরে বলেন না, খাল ভরাট করা যাবে। এবার আপনি যদি বলেন আমার বাপের দিন না পাহাড় আমি কাটবো, সমাজ অধিদপ্তর এসে বলবে যে একটু কোণে আয়, তুই কোণে আয়, আয় আয়। আপনি যদি বলেন আমার দাদা আমার বাপেরে দিছে, আমার বাবা আমারে দিছে, আমার যা মন চায় তা করবো, সেজন্য যারা পাহাড়ের মাটি কাটে তারা দেখবেন রাইতে রাইতে কাটে। আরো জোরে বলেন। এবার সহজ অঙ্কটা আপনারা বুঝবেন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আমি এখনো শুনি না, আরো জোরে বলেন মারহাবা। আপনি যদি পুকুরের জায়গায় ঘর বানাতে চান, আগে পানি কি করতে হবে? এই তো হচ্ছে না তো, আরো জোরে বলেন। আজকে একদম টোটস্থ মুখস্থ করে যাওয়া লাগবে, হতানো হয়। আরো জোরে হন ভাই, হন সিটিং এবার শুরু করে দিম না, হন সহজ ভাই। যখন আপনি পুকুরের উপর ঘর বানাবেন, আপনার বাগে পুকুরের জায়গা পড়ছে, গর্ত বানাইতে হবে। প্রথমে পানি সিঁচা আগে পুরাটা খালি করে রোদে তাপ দিতে হবে, যাতে নিচের মাটিটা কি হয়। এরপরে আপনি দিবেন বালি, কারণ বালি দিলে পানি পড়লে জায়গায় জায়গায় খালি জায়গায় বালি ঢুকে জায়গা, ঠিক আছে? বালি দিয়ে ভরাট করে পরের দিন ঘর বানাবেন। আগে বড়াইয়া রাখবেন, পানির লগে যেন বালি বন্ধুত্ব হয়। যখন বালি বৈশা যাবে, আমগো গ্রাম্য ভাষা কয় টাইট হন লাগে, কি কয়? হ্যাঁ, পানির সাথে আপনার পুকুরের জায়গাটা আছে। বাবা একটু কথা বলেন না প্লিজ, একটু মনোযোগ। টাইট হওয়া লাগবে। যখন টাইট হবে, এবার আপনারা বলেন ঘাস উঠে কি বালিতে নাকি মাটিতে? কিন্তু যেখানে আপনি বালি ভরাবেন দেখবেন কিছুদিন পরে সেখানে ঘাস উঠে। গাছটা জিজ্ঞেস করেন তুই তো মাটি ছাড়া উঠোস না, সুবহানাল্লাহ করা যায় এখন। আমার আজকের আলোচনা অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু এটা বর্তমান সময়ের ডিমান্ড। আমাদের অনেক ভাইয়েরা না বুঝে এখন নাস্তিক হয়ে যাচ্ছে। ওনারা মনে করে ইসলাম হচ্ছে কোন একটা এমন একটা ধর্ম যেখানে শুধু শুধু নামাজ রোজা ছাড়া আর কিচ্ছু নাই। দীপ্তহীন কণ্ঠে বলি, পৃথিবীর সমস্ত সাবজেক্ট সিলিন্ডার হবে, কোরআন কথা বলে আসবে। সেই কোরআনকে আমরা শুধু সওয়াবের কিতাব বানাই ফেলছি। সেজন্য ঘরে যাইয়া দেখেন কোরআনের উপর দুল পড়ে আছে, এখনো নামাই নাই। কেন রে ভাই? কয় রমজান মাস আসলে নামামু। ভুল বললাম মনে হয়? আমাদের বেশিরভাগ মানুষের ঘরে কোরআন আছে না নাই? কিন্তু কোরআনের উপর কি আছে? বালি দুল পড়ে আছে। রমজান আসলে নামাইয়া, তার মানে আমাদের কাছে কোরআন শুধু সওয়াবের কিতাব। অথচ রব্বুল আলামিন বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এই কোরআন শুধু সওয়াবের কিতাব নয়, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার ক্যাপাসিটি আমি আল্লাহ কোরআনে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার কথায় কি কেউ কষ্ট নিচ্ছেন? বুঝার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, জানার দরকার আছে না নাই?
ইমানি কণ্ঠে একবার বলেন আল্লাহু আকবার। শুনি নাই আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার প্রাণ খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন মারহাবা। বালি যখন বসা যাইব তারপরে কুইরা বেজ গাড়ে, বেজ যত শক্ত উপরে তালা তত তুলতে পারবেন। ঠিক আছে ভাইয়া? আর না হয় যে কোনো সময় রানা প্লাজার মতো দইসে যেতে পারে। এবার বলেন সারা পৃথিবীর মানুষ কিসের উপর? বলেন সারা পৃথিবীর বিল্ডিং কিসের উপর? সারা পৃথিবীর ফ্যাক্টরি কিসের উপর? রাস্তা কিসের উপর? বড় বড় ট্রাক কিসের উপর চলে? আরো জোরে বলেন। ক্যারাং কিসের উপর? ক্যারাং কিসের উপর? বিমান কিসের উপর? তাহলে এই সারা পৃথিবীর ওজনটা যে মাটি দইরা দিছে, তার মানে মাটির নিচে বেশটা তো শক্ত হওয়ারই কথা। চলেন আমরা সবাই মিলে এখানে খোঁড়া শুরু করি। 20 হাত যান, और प्यार से कहो सुबहान अल्लाह। আর একটু মোহাব্বতে বলেন সুবহান আল্লাহ। 15 হাত যাওয়ার পরে দেখি পানি আরো বালি। যেহেতু পানি অপরিষ্কার তার মানে বোঝা যায় এখানে বালিও আছে মাটিও আছে। এবার যাইতে যাইতে আপনাদের এখানে টিউবওয়েল আছে নি? কয় ফুট যান? 150 পরিষ্কার পানি 150। আপনার 150 ফুটে যাওয়ার পরে পানি পরিষ্কার আসায় এটাই প্রমাণ করে এখানে আর বালিও নাই মাটিও নাই। সারা পৃথিবীর ওজন মাটির উপর, আর সেই মাটির আল্লাহ বাসায় রাখছে পানির উপর। আমি এখনো শুনি নাই। আরো জোরে বলেন। সারা পৃথিবী মাটির উপর। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এই মাটিকে আল্লাহ পাক রেখেছেন, কোনো বেস ঢালাই দেয় নাই, সিসি ঢালাই দেয় নাই, আরসিসি ঢালাই দেয় নাই, পানির উপর। এবার পানির নিচে চলে যান। পানির নিচে হচ্ছে আগুন। পানির নিচে জোরে বলেন। পানির নিচে আগুন। আর পানি কি বন্ধু না শত্রু? কেউ কাউরে পছন্দ করে না। আগুনে যদি পানি ডাইলা দেন হে রাগ করে চলে যায়। জোরে বলেন। সারা পৃথিবী মাটির উপরে, মাটিটা পানির উপরে, পানিকে রাখা হয়েছে আগুনের উপরে। জগৎ অবাক হয়ে গেল, এটা তো কারো পক্ষে সম্ভব না। নিউটন বলে আমার পক্ষে সম্ভব না, আইনস্টাইন বলে এটা তো আমার ক্ষমতারই বাইরে, মানব বিজ্ঞানী বলে আমার চিন্তার বাইরে, জীববিজ্ঞানী বলে আমার কল্পনার বাইরে, কিন্তু বাস্তবতা ঘটলো কিভাবে? এবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে একবার আমি রবের দিকে তো তাকা, এটাই তো আমি রবের কুদরত। রবের কুদরত শব্দটা সম্পর্কে সবার পরিচয় আছে না নাই? রবের কুদরত মানে কি? এক কথাই বুঝবেন, এমন ঘটনা বাস্তব যেটা কারো পক্ষে করা সম্ভব না। বলেন কারো পক্ষে করা সম্ভব না। বলেন সবাই। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে কি থেকে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে মাটি থেকে, ঠিক না? আমার মার যখন বিয়ে হয় না আমি আসছি? আমার মার বিয়ের হওয়ার পর আমি আসছি? আমার বাবার থেকে আমি আসছি। বাবার থেকে মার কাছে কি গেছে? মাটি না পানি? মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। আপনার বাবা থেকে আপনার মার কাছে কি গেল? আমার বাবা থেকে, যেটাকে ডাক্তারি সায়েন্সের ভাষায় বলা হয় এক্স 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 ওয়াই। এক্স এক্স আমাকে একটু সহযোগিতা করবেন। এক্স 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 ওয়াই, যেটাকে বাংলার মধ্যে বলা হয়, বাংলার মধ্যে এক্স 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 ওয়াই, এটার ডেফিনেশন হচ্ছে যে নুতফা। নুতফা নুতফা নুতফা। আপনার আমার সৃষ্টির মূল হচ্ছে পানি। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে সুবহানাল্লাহ। আপনার আমার শুরু
এক ফোঁটা পানি, বলেন, এক ফোঁটা পানি, আরো জোরে বলেন, এক ফোঁটা। পানি, আল্লাহ তাআলা, ডাক্তার বলে পানি থেকে তোর সৃষ্টি, এক্স রে রিপোর্ট বলে পানি থেকে তোর সৃষ্টি।